আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি যে সময়টা আমরা এখানে দিই এটাকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন এবং কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসাবে এই সময়টাকে তিনি অ্যাকসেপ্ট করেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি একটা সূরা, একটা আয়াত নিয়ে এসেছি, তার উপরে কিছু ভাবনা শেয়ার করার জন্য। সেটা হলো সূরা আশ-শূরার 52 নম্বর আয়াত। এটা আসলে সূরার শেষ অংশ। যেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط মুস্তাকিম। এই আয়াতটা এর সাদামাটা অর্থ হলো যে ওয়াকাযালিকা, অনুরূপভাবে, আওহাইনা, ওহী করেছি, ইলাইকা, আপনার কাছে, রুহান, আত্মা, রুহকে, মিন আমরিনা, আমাদের আমাদের যে সমস্ত বিষয়াবলী আছে তার মধ্য থেকে, মা কুনতা তাদরি, আপনি নিগূঢ়ভাবে জানতেন না, মাল কিতাবু, কিতাব কি, ওয়ালাল ঈমানু, ঈমান কি, ওয়ালাকিন জাআলনাহু নূরা, কিন্তু আমি এই কোরআনকে, এই ওয়াহিটাকে আমি বানিয়ে দিয়েছি আলো করে, নাহদি বিহি মান নাশা, এই আলো দিয়ে যাকে আমি চাই তাকে হিদায়াত দেই, মিনে ইবাদিনা, আমার আমার ইবাদদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে। ওয়া ইন্নাকা, এবং আপনি, লাতাহদি, অবশ্যই হিদায়াত করেন, ইলা সিরাতি মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এটা আমাদের এই কথা বোঝানোর জন্য যে কোরআনটা কি, কোরআনটা কি, এই কথা বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা তার নবীর কাছে আয়াতটা দিয়ে। এর আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে মানুষের কাছে ওয়াহি কয় ধরনের, কিভাবে ওয়াহি করেন। সে প্রথম যে পদ্ধতিতে ওয়াহি করেন সেটা হলো কথা বলেন, হ্যাঁ, মানে পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে কথা বলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, 70,000 নূরের পর্দার ওই পাশ থেকে কথা বলেছেন, এটাও একটা ওহী ছিল। আবিরসিলা রসুলান, অথবা কোনো রসুল বা জিব্রিলকে পাঠান, পাই ইউহিয়া বি ইজনিহি মাইয়া মা ইয়াশা, সেই রসুল আমাদের মানে নবীদের কাছে ওয়াহি করেন। এটা তাহলে এখানে ওয়াহিয়ান, ওয়াহি করেন, হিজাবের পর্দার আড়াল থেকে কথা বলেন অথবা রসুল পাঠান। এরপরে যে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকেও ওই রকম আহ, বিষয়াবলী গ্রহণ করা হয়েছে, কোরআনেও ওয়াহি করা হয়েছে, কোরআনও পর্দার আড়াল থেকে বলা হয়েছে, ওয়াহি করা হয়েছে আল্লাহ তাআলার, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে। তিনি সরাসরি ওয়াহি করেছেন আল্লাহ তাআলা, অথবা হিজাবের পিছন থেকে, যেমন মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে সূরা বাকারার শেষের দুটো আয়াত উনি ওই রাত্রে দেন ওয়াহি করে। সেটা কিন্তু তিনি পর্দার আড়াল থেকে দিয়েছিলেন, অথবা জিবরিলের মাধ্যমে যেগুলো পাঠিয়েছেন, এইগুলো পাঠায়ে আল্লাহ তাআলা যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন তার সার সংক্ষেপ, যে জিনিসগুলো দিয়েছেন সেটাকে আমরা মানে ওয়াহি বলি। এবং দেখেন এখানে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন যে ওকাযালিকা, যেমনভাবে আমি তোমার কাছে ওই আগেকার নবীদের কাছে 3-4 পদ্ধতিতে ওয়াহি পাঠাতাম, ঠিক ওই রকম ভাবে ওয়াহি পাঠাইছে। সেটা কখনো কখনো আমি সরাসরি তোমার অন্তরের মধ্যে
দিয়ে দিয়েছি ওয়াহি করে, অথবা তুমি আমার পাশে আসছো, আমি তোমার সাথে কথা বলছি লাইলাতুল মেয়ারাজে, অথবা এরকম কখনো কখনো, অথবা আমি তোমার কাছে জিব্রিলকে পাঠাইছি ইরুসিলা ও রসুলান ফাইয়ুহিয়া বিইজনিহি, আমার অনুমতি নিয়ে তোমার কাছে ওহী করেন। এই যে মানে পদ্ধতিগুলো, এছাড়া আরও কিছু পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন দুনিয়াতে, এবং কোরআনেও আছে, কিংবা আয়েশা সিদ্দিকার হাদিসেও পাওয়া যায়। কোরআনে মানে ইব্রাহিম আলাইসাল্লামের একটা ওয়াহি পাওয়া যায় যে স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। আমাদের নবীও স্বপ্নের মাধ্যমে এরকম জানতে পারতেন। তারপরে কখনো কখনো ঠান 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 করে শব্দ হতো, সেই শব্দের মাধ্যমে তিনি টেনে নিতেন, আল্লাহ তাআলার কথাগুলোকে বুঝে নিতেন। হ্যাঁ, এটাই সারপাস যাই তিনি পাঠিয়েছেন না কেন, আমাদের নবী যেদিন থেকে নবুয়াত পেলেন সেদিন থেকে সেই পাঠানো সবগুলোকে, এটা হতে পারে কোরআন নামক যে জিনিসটা যেটা আমাদের কাছে আছে, অথবা আরও যেসব ওহী আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন, হতে পারে সেটা কোরআনের মধ্যে না, কিন্তু সেটাও ওয়াহি। এই সবগুলোকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন রূহ, রূহ মিন আমরিনা, আমাদের পক্ষ থেকে পাঠানো একটা রূহ। রূহটা কি? রূহটা এটা হলো স্পিরিট, আত্মা। আত্মা, আল্লাহ তাআলা যখন কোনো দেহের রূহের কথা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষেরা জিজ্ঞেস করবে দেহের যে স্পিরিট, যার কারণে একটা দেহ মানে জীবিত থাকে অথবা মরে যায়, সেটা কি? কুলির রূহ মিন আমরি রব্বে, ওরা জিজ্ঞেস করলে আপনি বলে দেন এটা আমার রবের পক্ষ থেকে একটা নির্দেশ। হও হয়ে যায়, চলো চলে যায়, থাকো থেকে যায়। হ্যাঁ, এটা হলো রূহ প্রত্যেক মানুষের মধ্যে। এই রূহটাকে যদি উঠাই নেওয়া হয়, তার নামও চেঞ্জ হয়ে যায়, দেহের কাজ বন্ধ হয়ে যায়, দেহটা কিছুক্ষণ পরে পচা শুরু হয়ে যায়, গলা শুরু হয়ে যায়, গন্ধ শুরু হয়ে যায়, আর জীবিত থাকে না। সমস্ত শরীরের একেবারে সবগুলো আজ মরা হয়ে রয়েছে, অকেজো হয়ে গেছে। ব্রেন কাজ করতেছে না, চোখ কাজ করতেছে না, কান কাজ করতেছে না, হাত কাজ করতেছে না, পা কাজ করতেছে না, কিন্তু রুহটা এখন মানে এই দেহের মধ্যে আছে। তার সব শরীর কিন্তু নষ্ট হয় না, ওই রুহটা থাকার কারণে, যেহেতু সে জীবিত আছে, মোটামুটি কিছু কোনো জায়গায় ইনফেকশন হলে সেটা নষ্ট হয়, কিন্তু দেহটা সম্পূর্ণ নষ্ট হয় না। তো এইরকমভাবে একজন মানুষের ভিতরে যখন রুহ থাকে, তখন সে মানুষকে জীবিত বলা হয়। রুহ উঠে নিলে মানুষকে এটা হলো জাগতিক, এটা হলো দৈহিক, এটা হলো জৈবিক, আপনি একটা মানুষ হিসাবে। কিন্তু আপনার মননশীলতা, আপনার ঈমান, আপনার ইয়া, আপনার ভিতরের মনুষ্যত্ব, এরও একটা আত্মা আছে, এর একটা খোরাক আছে, এবং সেটাকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহি আপনার কাছে পাঠাইছে, ওইটাই হলো সে তার খোরাক, তার খোরাক। যেমনভাবে দেহের রূহ না থাকলে দেহটা মরে যায়, তেমনভাবে মনের ভিতরে এই কোরআনী রূহ না থাকলে মন শেষ হয়ে যায়, সে মানুষ আর মানুষ থাকে না। এই জন্য অনেক সময় মানে জীবিত মানুষ, কিন্তু ঈমান গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তাকে বলেছে আফামান কানা মাইতান ফাআহইয়াইনাহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই আয়াতটা নাযিল হয়েছিল যে মরা ছিল, তাকে আমি জীবিত করছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার আগে মরা ছিল কেউ বলে না, বলে না যে আইসিইউতে মরা অবস্থায় ছিলেন, তাও না। তিনি বরং আরো শক্তিশালী ছিলেন, কম না, মানে বড় বড় লড়াই জিতে যেতেন হযরত ওমর রাদিয়াল্লাহু, কিন্তু তাকে আল্লাহ তাআলা মাইত করেছেন, মৃত ব্যক্তি। কারণ কি? কারণ ঈমানটা ছিল না তখন। ঈমান আনার পরে একেবারে আল্লাহ তাআলা বলেন আফামান শারাহা লাহু সাদরাহু লিল ইসলাম, হ্যাঁ, মানে তার অন্তরটা মানে খুলে দিয়েছেন ইসলাম গ্রহণ করে, তখন তার ভিতর রূহ আসছে, সে পূর্ণাঙ্গ মানুষ। তাহলে বোঝা গেল যে কোরআনটা হলো আমাদের ইমানে জিন্দেগির রূহ,
ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কোরআন এবং তার সাথে যা যা ওহী আসছে, ওহী দুইভাবে আসছে, একটা হলো কোরআনের আকারে আর একটা হলো গায়রে মাতলু আকারে। তেলাওয়াত আমাদের করা লাগে না, কিন্তু সেগুলো ওহী। যেমন ধরেন ওহী আসছে আকিমুস সালাহ, সালাত আদায় করো। কয়বার? তরফাইন নাহার জুলাফা মিনাল লাইল দুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। এইটা করে দেখা গেল যে 5 ওয়াক্ত 5 বার পড়ো। কোরআনে এরকম 2-3 জায়গায় বলা হয়েছে। রুকু কিভাবে দাও? আল্লাহ বলছে ওর আর কিভাবে দাও। সেজদা কিভাবে? ওয়াসজুদু, সেজদা দাও। কিভাবে দাও? কুমিল লাইলা, দাঁড়িয়ে যাও নামাজে। এটা কিভাবে? এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন এবং বলেছেন। ওটাও ওয়াহি, ওটাও কিন্তু ওয়াহি। তাহলে ওয়াহির দুটো রূপ, একটা হলো কোরআন রূপে আর একটা হলো হাদিস রূপে। এই কোরআন এবং হাদিসকে আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন রূহাম মিন আমরিনা, আমাদের পক্ষ থেকে আসা, আমার যে ম্যাটার করে যেগুলো, আমর হয় যেগুলো, যেগুলো দিয়ে একজন মানুষ মানুষ হয়, যেগুলো দিয়ে ওহি ওহি হয়, যেগুলো আল্লাহ তাআলার বাণীর সাথে সম্পর্ক তৈরি হয়, এই রকম বিষয়ের মধ্যে হলো কোরআন এবং কোরআনের সাথে যে ওহি আমি পাঠাইছি হাদিস, এটা রুহান। আমি আল্লাহর একটা ফয়সালা হয়েছিল যে এক বদমায়েশের সাথে আমার সম্পর্ক হয়। সে বদমায়েশের সাথে সম্পর্ক, বদমায়েশের জন্য বলছে বদমায়েশ, কিন্তু মানে তার জীবনটা নষ্ট। কিভাবে? সে হাদিসও অস্বীকার করে। তো দেখি যে মানে নামাজ পড়ে না, নামাজ পড়তে ভালো লাগে না, রসুলের নাম শুনলে রাগ ওঠে, ফাতেমার কথা শুনলে কেমন কেমন করে, কান্দে থাকে, হাসান হুসেনের নাম শুনলে কান্দতে থাকে, কিন্তু আবু হুরায়রার নাম শুনলে রেগে ওঠে, আয়েশা সিদ্দিকের নাম উঠে রেগে ওঠে। নামাজ নাই, কালাম নেই, ভালো কথা নেই, মুখে দাড়ি নেই, তার জীবন ভিন্ন। কারণ ওই যে ওয়াহির একটা রূপ যেটা হাদিসকে অস্বীকার করা। অস্বীকার করলে আর রূহ থাকে না, ওই ইমানি রূহ বন্ধ হয়ে যায়, ওরা কোনো কাজ ভালো লাগবে না। এই জন্য আমাদের এই যে কথাটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে। যদি আপনার ইমান বাঁচাতে চান, যদি আপনার নামাজকে মানে জীবন্ত করতে চান, যদি আপনার জাকাতকে সুন্দর করতে চান, যদি আপনার সিয়ামকে খুবই সুন্দর করতে চান, যদি আপনার হজ ওমরাকে এই ক্যামেরার থেকে বাঁচাই নিয়ে একেবারে খাঁটি হজ ওমরা করতে চান, তাহলে এই রূহ আপনার শরীরে লাগান। সেই রূহটা কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। আজকে দুনিয়ায় সবচেয়ে বড় মানে কঠিন সমস্যা হয়ে গেছে এই জায়গায়, যে মানুষের ভিতরে এই রূহটা নাই, কোরআন এবং হাদিস নাই। কোরআন কিছু কিছু আছে পড়তে পারে, পড়তে পারে তো শুদ্ধ রূপে না, শুদ্ধ রূপে পড়তে পারে তো অর্থ বোঝে না, অর্থ বুঝলেও সবটা দেরায়াত করে না। এবং এটা কিন্তু পরের কথায় বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, একটা সময় এরকম ছিল আপনি দেরায়াত করতে পারতেন না কিতাব কি এবং ঈমান কি। আল্লাহ তাআলা রসুল তার কাছে নবুয়াত আসার আগে কিতাব জানতেন, কানা ইয়া আলামু অথবা ইয়া আরিফু, তিনি জানতেন এবং চিনতেন মাল কিতাব, কিতাব কি। কারণ সে সময় ইহুদিরা, খ্রিস্টানেরা কিতাব লিখতো, কিতাব তাদের হাতে ছিল। ওরাকা ইবনে নাউফাল, যিনি আল্লাহ রসুলের কাছে নবুয়ত আসলে উনি টের পেয়েছিলেন এটা তিনি কিতাব লিখতেন, এটা আল্লাহ রসুল দেখছেন। তাহলে মাল কি মহাকুন্তা তাদরি মাল কিতাব, তিনি জানতেন, দেরায়া করতেন না, বুঝতেন না কিতাব কি। ওয়ালাল ইমান, ইমান কি। এর থেকে অনেকে অনেক পাগলে বলে থাকেন যে আল্লাহ রসুল ইমানও জানতো না, কিতাবও জানতো না। জানতো না, না, দিরায়াত করতো না। তিনি ইমান কারে বলে জানতেন, তা না হলে হানাফি হানিফি যারা ছিলেন সেই সময়কার, শিরিক করতেন, আল্লাহ রসুলও শিরিক করতেন না এবং শিরিক করাটাকে নাজায়েজ মনে করতেন। মূর্তির সামনে কোরবানি করতেন না, কেন? এগুলোকে তিনি শিরিক মনে করতেন। তাহলে ইমান যদি উনি মোটেই না জানবেন, তাহলে এটা আহ, মানে উনি এটা এগুলো করতেন না কেন? তাহলে আমরা এই মানে ইতিহাস বলে মানে ওহী নাজিল হওয়ার আগে, আল্লাহ রসুলের 40 বছরের আগে, তিনি কিতাব, কানা ইয়ারিফুল কিতাব অথবা ইয়ালামুল কিতাব ও ইয়ারিফুল ইমান ও ইয়ালামুল ইমান। ইমান কারে বলে তিনি জানতেন, আলামু তিনি জানতেন কিতাব কারে বলে, আর ইমান কারে বলে জানতেন।
এটা আমরা জানি, আমরাও জানি সবাই। কানা ইয়ালামু আল কিতাব ওয়াল ঈমান, তিনি জানতেন কিতাব কারে বলে, ঈমান কারে বলে। আপনি আমি জানি কিতাব কারে বলে। ও, এই যে কিতাব কোরআন শরীফ, ও মাশাআল্লাহ, আমি জানি। ইয়ারিফু, আমার জ্ঞান আছে, মারেফা আছে, এটা কিতাব। কিন্তু দিরায়াত ছিল আল্লাহ রসুলের না, তখন কোরআন নাজিলে হয়নি, তো দিরায়াত, দিরায়াত কারে বলে? গভীর অনুধ্যান। এবং ওখান থেকে বুঝে, ওইটাকে ইস্তিহাদ বলা হয়। যে আপনাকে বলা হবে কোরআন শরীফ সামনে দিয়ে, এই কোরআন শরীফ থেকে বের করো, ব্যাংক বানানো জায়েজ আছে, করা যাবে। আর আপনি গট 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 করে এই আয়াতে, এই আয়াতে, এই আয়াতে, এই আয়াতে, ওখানে, এখানে বের করতেছে। এটা বলে দিরায়া। বলা হবে, এই যে মৌলানা সাহেব, আপনি তো লন্ডনে যাচ্ছেন, লন্ডনে যাওয়া, ওখানে যে জীবনযাপন কিভাবে করতে হবে, ও কোরআন বের করে বলে দিচ্ছে, বলে দিচ্ছে, বলে দিচ্ছে, এইভাবে, ওইভাবে, ওইভাবে, ওইভাবে। ওরা, ওর জন্য আবার আল্লাহ, সে আবার কোনো আলেমের কাছে যাবে না, নিজে নিজে জানে এটা। মা কুনতে তাদরি মাল কিতাব, আল্লাহ, আল্লাহ রসুলের কাছে এটা নাজিল হয়নি, তখন উনি দেরায়াত করবেন কি? উনি জানতেন কিতাব কারে বলে, কিন্তু কিতাবের অনুধ্যান, গবেষণা, ভিতরের থেকে বের করে নিয়ে আসা হিদায়াত, তিনি জানবেন কি? তখন আসেই নেই তা। এই জন্য অনেকে মনে করেন তিনি কিতাব জানতেন না, আর জানতেন, আলামুল কিতাব, কিন্তু লা ইয়াদরিল কিতাব, তিনি কিতাবের ভিতরের কি আছে এটা জানতেন না। বর্তমান দুনিয়ায় যদি মুসলমানদেরকে ধরেন, হাই হাই রে, মারাত্মক একটা বিপদের মধ্যে আপনি আমি পড়ে যাব। হাই হাই রে, দিরায়াতুল কিতাব যদি বলা হয়, যে দিরায়াতুল কিতাব, দিরায়াতুস সুন্নাহ, একেবারে 100% দেখা যাবে নেই কোথায় ঠিক মতো। কয়জন মানুষ আছে পৃথিবীতে যারা কোরআন এবং হাদিসের দেরায়াত জানেন? অথচ সাহাবায়ে কেরামের মধ্যে তারা এমন একজনও ছিল না যিনি কোরআন এবং হাদিসের দিরায়াত জানতেন না। আবু জার গিফারি জানতেন, আবু হুরায়রা জানতেন, ওমর আব্দুল খাত্তাব জানতেন, আবু বকর সিদ্দিক জানতেন, ছোটখাটো সাহাবীরাও জানতেন, আবু দারদা জানতেন, হ্যাঁ, রিবিআই ইবনে আমের জানতেন। মানে যারা খুব প্রসিদ্ধ না তারাও জানতেন, দিরায়া ছিল তাদের মধ্যে। আমরা এমন মূর্খ হয়েছি রে, হয়েছি, কোরআনের ভিতরটা আমরা জানতে চাই না। তাহলে আমাদের এই রূহটা আসার জন্য, মানে শর্ত হলো এই, যে এই রূহটাকে, এই কিতাবটাকে এবং ঈমানকে, এটাকে আমাদের উপলব্ধি করতে হবে, দিরায়া করতে হবে। ঈমানের দিরায়া কি? ঈমান আছে আমি জানি, ভাই ঈমান কারে বলে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কিভাবে করব, তা তো ভাই জানি না। আল্লাহ এক বিশ্বাস করলাম, তারপর আর কিছু নাই, তা তো জানি না। তখন দেখা যাবে জানি না। কিন্তু আল্লাহ তাআলাকে কেন্দ্র করে কত রকম করে বিশ্বাস করতে। সূরা ইখলাস দেখেন, 5 রকম, 5 রকম। আল্লাহু আহাদুন, আল্লাহু সমাদুন, আল্লাহু লাম ইয়ালিদ, আল্লাহু লাম ইউলাদ, আল্লাহু লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। 5 রকম। কোনো দিন কি এটা দেরায়াত করেছি আমরা? কোনোদিন? কতবার পড়েছি সুবহান আল্লাহ, পড়তে পড়তে আমাদের হুঁশ এই হারা হয়ে গেছে। মানে এই সূরা ইখলাস পড়তে পড়তে কত, হ্যাঁ বাবা রে বাবা, লাখবারও পড়ি মাঝে মাঝে। হ্যাঁ, একবার পড়লে হাফ, মানে 3/1 ভাগ কোরআনের সওয়াব। কিন্তু কোনোদিনে যে 5টা আল্লাহ তাআলাকে বিশ্বাস করার ক্ষেত্র, একটা হলো আহাদুন, তিনি আহাদ, তিনি সমাদুন, সমাদ, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন না, লাম ইউলাদ, তিনি জন্ম নেন না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হয় না। এই 5টা জিনিস কি আমরা বোঝার চেষ্টা করেছি? দেরায়াত নাই, দেরায়াত নাই। আল্লাহ তাআলা যে সূরা ফাতিহার মধ্যে আলহামদু লিল্লাহি, আল্লাহ, রব্বি, রব, রহমান, রাহিম, মালিক, এই যে, মানে 5টা, আল্লাহ, রব, রহমান, রাহিম, মালিক, এই 5টা জিনিস যে কইছে, সেটাও কি আমরা জানি? দিরায়াত আছে? আল্লাহ বলতে কি বুঝালো?
রব বলতে কি বুঝালো, রহমান বলতে কি কি বুঝালেন, রাহিম বলতে কি বুঝালেন, মালিক বলতে কি আসলো, আমরা কি জানি? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। তাহলে এই রূহটা তখনই রূহ হবে, আপনাকে জীবিত রাখবে, আপনাকে জান্নাতের উপযুক্ত করে তুলবে এই কোরআন, এই হাদিস, তখন যখন আপনি কিতাবের দিরায়াত নেবেন। কিতাবের দিরায়াত নিতে গেলে আপনার অর্থ জানতে হবে। আপনি একটা শিক্ষকের সাথে বসেন, ওস্তাদ আপনি আমাকে একটা বছর নেন, আমার তো বয়স শেষ হয়ে যাচ্ছে, আপনি একটা বছরের মধ্যে আমাকে কোরআন শরীফ এ মাথার থেকে ও মাথা একটু অনুবাদ করে করে পড়ান। কেউ কি কোনোদিন কারোর কাছে গেছেন, ভাই আপনার, একা একা পড়ার জন্য সে চেষ্টা করে যে আমি একা একা পড়ো, অর্ধেক মূর্খ হয়ে বসে থাকে। কারণ সম্পূর্ণ একা একা বোঝা যায় না তো তেমন কিছু। আর বোঝা গেলেও নিজের মধ্যে কেমন মানে সন্দেহ সন্দেহ থেকে যায়। চিন্তা করেন, আমি যে সমস্ত আয়াতগুলো আমার 10 জন ওস্তাদের কাছে পড়েছি, কোরআন, কোরআন শরীফ শুধু কোরআন অনুবাদ যেটা, আমাদের বাংলাদেশে একজন ওস্তাদ ছিলেন, তার নাম মৌলানা আব্দুর রহমান সাহেব, উনি শুরু করেছেন। তারপরে মৌলানা আব্দুল হামিদ সাহেব, তা উনার কাছে আমরা জালালাইন পড়েছি। তারপরে মৌলানা জাইনুল আবেদিন সাহেব, মৌলানা সাঈদ আহমদ সাহেব। তারপর মদিনাতে আমরা অন্তত আরও 7-8 জনের কাছে পড়েছি। তো এই 8-10 জনের কাছে পড়ে কোরআন শরীফ আমাদের দিরায়াত আসছে কিছু কিছু, সামান্য, তাও তো সব আসে না। তো এখন এইটা আসার পরে আপনাকে তখন মনে করতে পারেন যে আপনার ইমানি জিন্দিগি, আপনার ইসলামী জিন্দিগি, এতে আপনি মৃত নন, আপনি মৃত নন। ইউ আর নট এ ডেড বডি, ইউ আর এ লাইফ, এ লাইভ পারসন। যেমনভাবে আপনার জীবনের জন্য আপনার রূহ দরকার, আপনার ইমানি জিন্দিগির জন্য কোরআন এবং হাদিসের দিরায়াত দরকার। না থাকলেও কিচ্ছু না। যখন দিরায়াত এসে যায়, সুবহান আল্লাহ, আমার এখানে আলো জ্বলতেছে, কই গেল আলোটা? আহ, চলে গেল। আমার এই আলোটা জল করতেছিল, আলো দিল কে? এই একটা যন্ত্র, এর নাম হলো চশমা। এই দেখেন আলো জ্বলতেছে, যদি এটা না পড়ি আসবে না। যখনই আপনি কোরআন এবং হাদিসের, যখন আপনি আল্লাহ তাআলার দেওয়া ইমানের এই যেন দেরায়াত নিয়ে আসবেন, বুঝবেন, তখন অটোমেটিক্যালি চোখের মধ্যে, হাতের মধ্যে, অন্তরের মধ্যে নূর তৈরি হয়, অটোমেটিক নূর তৈরি হয়। আহা, ওয়ালাকিন জাআলনাহু, জেনে রাখো কিন্তু আমি যেটা করেছি, এই কোরআনকে, ওই ওহীকে, যে ওহী পাঠাইছে, সেই ওহী কোরআন হবে এবং হাদিস হবে। যে ওহীটাকে পাঠাইছে রূহ হিসাবে, হ্যাঁ। কিন্তু অবস্থা হলো যে তুমি কিতাব কারে বলে, ইমান কারে বলে জানতে না। কিন্তু যখনই তুমি দেরায়াত করবা, কিন্তু তখন কি হবে? এটা তখন রূহটা আলোয় পরিণত হয়ে যাবে। ওই যে আলনাহু, ওই যে ওহিটা পাঠাইছে, ওইটা ওই রূহটা কি হয়ে গেল? নূরান, আলো হয়ে গেল। আপনি গর্ব করেন যে আমি তো খুব ভালো জানি, আমি কোরআনের ইসলামের উপরে আছি, আলহামদুলিল্লাহ, আমি 10 বার হজ করেছি, ঘোড়ার ডিম করেছেন। যদি জিজ্ঞেস করা হয় যে কোরআনের এই আয়াতটা বলেন, না আমি জানি না তো। ওই আয়াতটা বলেন, আমি জানি না তো। এটা আমি পড়তে পারেন, আমি জানি না তো। এই ইমানের ওই অধ্যায়টা আপনার জানা আছে? না আমি জানি না তো। ইমানের কয়টা পিলার আছে, শুধু কি আল্লাহর উপর ইমান? তা তো আমি জানি না। এই আমি জানি না, আমি জানি না করেন, তখন জাল না হো নূরা না হবে না। ওটা হলো অর্ধেক, কিছু কিছু আলো মিস 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 করতেছে। হাই হাই রে! একবার আমার টর্চ লাইটে ব্যাটারি ছিল না, তা আমি জানি না, গেছি, সবাই যখন গেছি তখন তো আলহামদুলিল্লাহ লোকজনের সাথে গেছি। এখন মাঝখানে আমার ফিরে আসতে হবে, অন্ধকার রাত, আমি এরকম আলো জ্বালাই দেখি যে একটু একটু করে জ্বলতেছে, তা আমি আসা শুরু করলাম যে একটু একটু যখন জ্বলতেছে, 5-10 মিনিট হাঁটার পরে যখন অত্যন্ত গভীর অন্ধকারপূর্ণ রাস্তায় আসলাম, তখন দেখি যে ওর লাইটটা এমন হয়ে গেছে যে শুধু আলো একটু একটু করে দেখা যায়। ওটা নিজে জ্বলে না, তার আমি রাস্তা দেখাবে কি করে? আল্লাহ তাআলা যে আলো করেছেন, সেই আলো নেওয়ার জন্য মানে আমাদের এই জ্ঞানটা, এই দিরায়াতটা, একে মানাটা, একে গ্রহণ করাটা একেবারে শক্তিশালী হয়ে যেতে হয়।
জাআলনাহু, আমি তাকে করে দিয়েছি কিভাবে, নূরান, আলো করেছে। এবং আলো, এই আলোটা সবাই কিন্তু এই আলোটা দেখতে পায় না। কোরআনের আলো দেখতে গেলে আল্লাহ তাআলার আস্থাভাজন হতে হয়। কিভাবে? ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি তাকে আলো বানিয়ে দিয়েছি। নাহদি বিহি মান নাশা, আমি যাকে ইচ্ছা করি তাকে হৃদায়ত দান করি। মিন ইবাদিনা, আমার আল্লাহদের, আমার আমার বান্দাদের পক্ষ থেকে, যার প্রতি আমার ইচ্ছা হয়েছে। এই হিদায়াতটা, ওর দ্বারা হিদায়ত করে কোথায় নিয়ে যায়? জান্নাতে। ইয়াহদি, নাহদি, আমি হিদায়ত দিয়ে দেয়। কোথায়? ইলা শব্দ ব্যবহার করেন, তাহলে বোঝা গেল যে মানে যাকে এই কোরআন দিয়ে একেবারে সফলতার শীর্ষে নিয়ে যান, নাহদি বলে। কিন্তু তার জন্য হতে হবে মান্নাশা, ও যাকে আমি চেয়েছি। আমার বান্দাদের, সবাই আমার বান্দা, কাফেররা না কিন্তু, এই মুসলমানদের কথা বলতেছেন। মিন ইবাদিনা, আমার বান্দা, তারা সব বান্দা, আমার ঈমান আনছে। কিন্তু এটা নূর হলো কাদের জন্য? যে নূরের দিয়ে সে দেখতে পায়, হাঁটতে পারে। যে আমার বান্দাদের থেকে আমি, আমার মাশিয়াত যার উপরে পড়েছে, আমার ইচ্ছা যার উপর পড়েছে। আমার এটা মনে হলো যে ইচ্ছা হতে গেলে, আল্লাহ তাআলার ইচ্ছা পড়তে, আমার দিকে তার আকর্ষণ করতে হবে না? আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বললেই না উনি বলবেন যে হামিদানি আবদি, আমার বান্দা আমাকে প্রশংসা করছে। আমার মুখ দিয়ে বলতে হবে না আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তখন না তিনি বলবেন আগফিরুলাকা, আমি তোমাকে ক্ষমা করছি। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন মানুষেরা আমার কাছ কথা জিজ্ঞেস করে, ফাইন্নি কারিবুন, আমি তাদের নিকটে আছি। নিকটে এসে সবসময় বলা চাক আর না চাক দিতে থাকি তা না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন ডাকে তখন ডাকে সাড়া দেয়। আমি ডাকবো না, আমি চাইবো না। এই জন্য আমার ওস্তাদ সবসময় বলতেন, যখন তুমি কোরআন শরীফ পড়বা তখন আগে পড়ে নেবা রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ও আল্লাহ বুকটাকে তুমি উন্মুক্ত করে দাও, আর আমার ব্যাপারটা সহজ করে দাও, আমার মুখের যে জড়তা আছে দূর করে দাও, আমার কথা যেন বুঝতে পারে মানুষজন, সেটা সেই পর্যায়ে নিয়ে যাও। কোরআন পড়ার আগে আমি বললাম যে উস্তাদ এটা করা লাগে কিনা, তো যাতে করে তুমি যেন এই কোরআন পড়তে যেয়ে তোমার ভিতরটা যেন আলোকিত হয়, কোরআনটা তোমার অন্তর যেন গ্রহণ করে। কোরআন যদি গ্রহণ করে নেয়, আপনি যদি পড়েন, পড়তে পড়তে বোঝেন, বুঝতে বুঝতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকেন, তারপরে যে কি হবে, আপনার জড়তা, মুখের জড়তা কমে যাবে। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে গেলাম, আমি প্রথম বছর চান্স পেয়েছিলাম, তা আমি যাইনি, রিয়াদ ইউনিভার্সিটি পড়তাম। আমার আব্বু বললো তুমি মদিনায় পড়ো, এই রিয়াদে পড়ো, কারণ তুমি অল্প বয়সে গেছো, বেয়াদবি করে ফেলো যদি আল্লাহ রসুলের সাথে, তো রিয়াদে পড়ো। তো আমি আর সে বছর যাইনি। পরে আমার এক উস্তাদ শুনে তো খুব রেগে গেল যে না তুমি মদিনায় যাবা। তা আমি আবার মদিনায় গেলাম, তো ওখানে যে বললো যে তুমি তো গতবার আসোনি, তা তোমার একটু পরীক্ষা নিয়ে দেখি। তো পরীক্ষা নিয়ে সব ব্যাপারে এক্সেলেন্ট, 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 এক্সেলেন্ট। কিন্তু উনি বলছেন তোমার মুখের জড়তা যায় না কেন, জড়তা দেখে কথা বলতে জড়তা। তা মানে উস্তাদ, এটা আমার ছোটবেলা থেকে আমার এই মুখের এই জড়তা কেমন কেমন যেন একটু বেদে বেদে মতন যায়। বলে তুমি কোরআন শরীফ পড়ো, এভরিডে অন্তত 10 পাতা করে কোরআন শরীফ পড়ো। আমি তখন তাজ্জব হয়ে গেলাম, সুবহানাল্লাহ। উনি বললেন, তখন এই আয়াতটা পড়লেন, এই আয়াতটা পড়লেন এবং বললেন যে তুমি দেখো যে কোরআন কিভাবে তোমার আলো হয়ে যাচ্ছে এবং তোমার হৃদায়ত পেয়ে যাচ্ছ। আল্লাহর মাশিয়াতটাকে আপনার দিকে ফিরাতে হবে তখন যখন আপনি, আল্লাহ আমি একটু পড়তে চাই, আমার মুখটা খুলে দাও। আল্লাহ আমি একটু বুঝতে চাই, আমার বুকটা খুলে দাও। মুখ খুলে যায় পড়তে গেলে, বুক খুলে যায় বুঝতে গেলে। এটা বলছে নূরান নাহদি বিহি মান নাশা, আমি যাকে ইচ্ছা করি। আমার বান্দা সবাই যারা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, কিন্তু আমার ইচ্ছা থাকতে হবে, তুমি এগিয়ে আসবা, আমি তোমার দিকে যাব। এমনও বলছে তুমি কোরআন শিখতে যে, হাদিস শিখতে যে, যদি তুমি 1 বিঘত পরিমাণ আসো, 1 হাত পরিমাণে আমি যাব। তুমি যদি 1 হাত পরিমাণ আসো,
তাহলে আমি 2 হাত পরিমাণ যাব। হেঁটে যদি আসো, আমি দৌড়ে যাব। চিন্তা করে দেখছেন? প্রত্যেকটা কাজে, আল্লাহর দিনের কাজে যখন আপনি এইরকম, এরপরে যে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এবং হে রসুল, আপনি কিন্তু মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে রাস্তা দেখাতে পারেন। অন্য জায়গায় বলছে তুমি হিদায়াত করতে পারো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে ইচ্ছা করো, যাকে ভালোবাসো, তাকে হিদায়াত করতে পারো না, আবু তালেব সম্পর্কে কইছেন। কিন্তু এখানে বলছে তিনি অবশ্যই হিদায়াত করতে পারো, মানে এখানে দেখাতে পারো রাস্তা, তুমি অবশ্যই রাস্তা দেখাতে পারো। সুবহান আল্লাহ। তাহলে এই যে জায়গাটা আমাদের একটা ভালো একটা যে কিভাবে ইমান, আমার কোরআন আমাদের মধ্যে রূহের খোরাক হয়, রূহ হয়ে যায় কখন? যখন আপনি কিতাবটাকে দেরায়াত করতে পারেন, বুঝবেন। ইমানটাকে দেরায়াত করবেন। ইমান কারে বলে, কয় প্রকার, কি কি? কোনোদিন কি মনে একজন হয়েছে যে আচ্ছা আমি তো মরণের খুব কাছাকাছি চলে আসছি, এখন এই মরণের কাছাকাছি সময় আল্লাহ রসুল যে বলছেন 77টা ইমান শাখা আছে, বিদউ ওয়া সাবউনা শুবাতান, 70 এবং তার উপরে আরো বেশি, 3 5 7, 77টা শাখা আছে। আর ইমাম বাইহাকি নিজেই সেই 77টা শাখা খুঁজে 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 একটা বড় বই লিখেছেন। মনে কি কোনোদিন হয়েছে যে 77টা শাখা আমি একটু শিখে নেই বা পড়ার চেষ্টা করি? ইমান জানি না, আবার বলে যে আমি ইমানদার ইমানদার। হ্যাঁ, ইমান কারে বলে জানি না। ইমানের দেরায়াত করতে হবে। আমরা জানি ইমান কি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, কিন্তু আল্লাহ ছাড়া আরও যে 6টা জিনিসের বিশ্বাস করতে হয়, সেই সব জিনিসগুলো কি? যদি বলে আল কাদা ওয়াল আল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভাই কাদার কি? কাদারের বিশ্বাস করতে গেলে কি কি জিনিস জানা লাগে তা তো জানি না, দেরায়াত নাই। ফলে যে কি হয়, আমাদের এই কোরআনটা আমাদের রূহ হয় না, নূরও হয় না। আর এটাকে রূহ এবং নূরের শেষের অংশটা আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ রসুলকে দিয়ে আমাদের শিখাই দিচ্ছেন যে মানুষকে এই হিদায়েতের, এই কোরআনের দিকে ডাকতে থাকো, এই রাস্তা দেখাতে থাকো। হয়তো এমন হবে যে পৃথিবীর সামান্য কিছু লোক তোমার কথায় কোরআন শিখেছে, কোরআন পড়তেছে, তখন তোমার জন্য কোরআন হয়ে যাবে অনেক কাছের বন্ধু। আজকের এই আয়াতটা আমাদেরকে কোরআন এবং কোরআনের সম্পর্কটাকে এত সুন্দর করে শিখিয়েছেন আল্লাহ তাআলা, যে বলার মতন না। যে ওয়াহিটা রূহ হয়েছে, এটাকে আবার দেরায়াত করতে হয়, দেরায়াত করার পর একটা নূর হয়, নূরের পরে যে এটা বোরহান হয়, যার দিয়ে মানুষকে রাস্তায় দেখাতে হয়, এবং সেটা আস্তে আস্তে শিফা হয়ে যায়, আমার আরোগ্য হয়ে যায়। আমার যত রকম বিপদ আপদ আছে, এই কোরআনের মাধ্যমে সেই বিপদ, সেই রোগ, সেই সমস্যা দূর হয়ে যায়। আসুন এই আয়াতটাকে আরেকবার ভাবি, আরেকটু বুঝি, একবার নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আপনারা সবাই আল্লাহর মাঝে ভালো থাকবেন, এই দোয়া করছি। আপনারা আজকে থেকেই অনেকে এতেকাফে বসবেন, তারা সবাই একে অপরের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি এতেকাফে বসলেও আমাদের ক্লাস কিন্তু চলবে ইনশাআল্লাহ। এই ক্লাস চলবে, ক্লাস বোধহয় দুটো চলবে, একটা হলো সকালবেলা আর একটা হলো বিকেলবেলা। বিকেলবেলা আসরের পরে আমাকে তফসির করা লাগবে। তো ওই তফসিরটাও আমি চাচ্ছি যে আমাদের জুমের মাধ্যমে মানুষের কাছে যায়, তখন বাংলাদেশে হয়তো 10টা, 10:30, 11টাও বাজতে পারে, 10টা 11টা বাজতে পারে। আপনারা যারা মনে করেন যে না আমরা একটু শুনি, তো আপনারা একটু অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি কোরআনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়াত আমি চুজ করেছি, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। যে সমস্ত মর্দেগান ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.